একসময় বিপিএল এর সবচেয়ে বড় লজ্জার কারণ ছিল তারা গাড়ির ড্রাইভারের বিল পর্যন্ত পরিশোধ করতে পারেনি। রাজশাহীর দল দুর্বার রাজশাহী একের পর এক কেলেঙ্কারিতে নাম উঠেছিল এই ফ্র্যাঞ্চাইজির, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসকেই কলঙ্কিত করেছিল। কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে এবার ঠিক উল্টো দিকে। যে দলটিকে একসময় আইনি ঝামেলায় পরে হারিয়ে যেতে হয়েছিল, সেই দলকেই এখন দখলে নিতে হুমড়ি খেয়ে পড়েছে দুইটি বড় প্রতিষ্ঠান। অবিশ্বাস্য হলেও সত্যি, রাজশাহী ফিরছে আবারও বিপিএল। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কেলেঙ্কারিতে জড়ানো দলের নাম যদি কেউ দেয়, তবে নিঃসন্দেহে সবার আগে আসবে দুর্বার রাজশাহী। দলটি একসময় মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি পরিচিত ছিল আর্থিক অনিয়ম, খেলোয়াড়দের বকেয়া, এমনকি গাড়ির ড্রাইভারের বিল পর্যন্ত না দেওয়ার মতো লজ্জাজনক ঘটনায়। এই সব কাণ্ডে শুধু বিপিএল নয়, গোটা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই বিতর্কের মুখে ফেলে দিয়েছিল তারা। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছু। এবার সেই রাজশাহী আবার আলোচনায়, তবে একদম ভিন্ন কারণে। আগামী বিপিএলে রাজশাহীর মালিকানা নেওয়ার জন্য দুইটি বড় কোম্পানি আবেদন করেছে। আপনি ঠিকই শুনছেন, দুইটি প্রতিষ্ঠান এখন রাজশাহীর পতাকা তুলে ধরতে মরিয়া। সর্বপ্রথম আবেদন করেছে রাজশাহী কিংস, যারা একসময় বিপিএলে রাজশাহীর প্রতিনিধিত্ব করেছিল। এবার তারা এসেছে দেশ ট্রাভেলসের আন্ডারে। তাদের লক্ষ্য পুরনো গৌরব ফিরিয়ে আনা, নতুন করে রাজশাহীর ক্রিকেটকে প্রতিষ্ঠিত করা। সবচেয়ে নাটকীয় আবেদনটি এসেছে শেষ মুহূর্তে নাবিল গ্রুপ থেকে। সন্ধ্যা 7টার সময় তারা অফিসিয়ালি বিপিএল গভর্নিং কাউন্সিলে আবেদন জমা দিয়েছে। শুধু তাই নয়, নাবিল গ্রুপ ইতিমধ্যেই দলের সম্ভাব্য নামও ঠিক করে ফেলেছে, রাজশাহী ওয়াইল্ডার্স। বিপিএলের ইতিহাসে এমন প্রতিযোগিতা খুব কমই দেখা গেছে, কারণ এবার সর্বোচ্চ 6টি দল নিয়ে আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি। আর সেই 6 দলের মধ্যে রাজশাহী অঞ্চলকে ঘিরে এত আগ্রহ যে এখন খাতা কলমে ধরে নেওয়া যায় রাজশাহী নিশ্চিতভাবেই ফিরছে বিপিএলে। একসময় যে ফ্র্যাঞ্চাইজি ছিল তিরস্কারের প্রতীক, সেই ফ্র্যাঞ্চাইজির নাম এখন আবার নতুন বিনিয়োগকারীদের মুখে মুখে। এই নাটকীয় পরিবর্তনই প্রমাণ করে যে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখনও টিকে আছে নতুন আশা আর সুযোগের উপর। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই চূড়ান্ত হবে মালিকানা। আর দুইটি কোম্পানির মধ্যে যে কোনো একটি, দেশ ট্রাভেলস বা নাবিল গ্রুপ, অবশেষে রাজশাহীর নতুন স্বপ্নের দায়িত্ব নিতে চলেছে। বিপিএলের নতুন অধ্যায়ে রাজশাহী হয়তো আর দুর্বার নয়, কিন্তু এবার তারা ফিরছে ওয়াইল্ডার্স হয়ে। আর এই রাজশাহীর গল্পটাই হতে পারে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় রিডেমশন স্টোরি।